এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ৮০টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা শুরু করব 161 থেকে, তার মানে কিন্তু ১৬০টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা এর আগে করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লেলিস্টে পিএসসি ওয়ান ওয়ার্ড বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 161। তো একটাই রিকোয়েস্ট, ক্লাস যদি তোমাদের ভালো লাগে ক্লাসগুলো কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে অ্যান অ্যাসেম্বলি অব ওরশিপার্স, মানে বলতে চেয়েছে অ্যাসেম্বলি মানে কি, অ্যাসেম্বলি মানে একটা সভা, ওরশিপার্স মানে যে পূজারী বা উপাসক। তো পূজারী বা উপাসকদের একটা সভা বা সম্মেলন, সেটাকে আমরা কি বলবো? ছবিতে দেখো একটা চার্চের মধ্যে কিন্তু অনেক পূজারী বা উপাসক কিন্তু প্রার্থনার জন্য হাজির হয়েছে। তো এই সভাটাকে আমরা কি বলবো? এই সভাটাকে আমরা বলবো হচ্ছে কনগ্রিগেশন। সি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আমরা বলতে পারি যে ধর্ম সভা। ক্লিয়ার? বাদবাকি অপশানগুলো আমরা দেখে নেব। ১৬১, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদবাকি কি বলছে? কনফিগারেশন। কনফিগারেশন মানে কি? কনফিগারেশনের মানে হচ্ছে আমরা বলতে পারি আকৃতি। ইংলিশে এটাকে কি বলবো? অ্যান অ্যারেঞ্জমেন্ট অব এলিমেন্টস। বিভিন্ন এলিমেন্ট, বিভিন্ন জিনিসপত্রের বিভিন্ন এলিমেন্ট উপাদানের একটা অ্যারেঞ্জমেন্ট, একটা সংগঠন ইন আ পার্টিকুলার ফর্ম, একটা নির্দিষ্ট আকার যেই দেবো বিভিন্ন এলিমেন্টকে, সেটাকে আমরা বলবো কনফিগারেশন, আকৃতি। ওকে। কনফ্রন্টেশন মানে কি? কনফ্রন্টেশন মানে আমরা বলতে পারি মোকাবিলা, মোকাবিলা। ওকে। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা বলতে পারি অ্যান আর্গুমেন্টেটিভ মিটিং, একটা বিতর্কমূলক একটা মিটিং বিটুইন অপোজিং পার্টিস। দুটো যে বিরোধী দল, সেই দুটো বিরোধী দলের মধ্যে, বিরোধী পক্ষের মধ্যে যে বিতর্কমূলক একটা মিটিং, সেটাকে আমরা বলবো কনফ্রন্টেশন। ওকে। আর লাস্ট যে অপশনটা কি আছে? কনফ্ল্যাগ্রেশন। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনফ্ল্যাগ্রেশন মানে কি? কনফ্ল্যাগ্রেশন মানে আমরা বলতে পারি অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড। ঠিক আছে, এটাকে বলবো অ্যান এক্সটেন্সিভ ফায়ার, একটা বিস্তৃত, একটা বিশাল এরিয়া জুড়ে একটা আগুন সৃষ্টি হয়েছে, হুইচ ডিস্ট্রয়েস, যেটা ধ্বংস করে, এ গ্রেট ডিল অফ ল্যান্ড, ভূমিভাগ, অর প্রপার্টি, কোনো একটা সম্পত্তি কিন্তু জ্বালিয়ে ছারখার করে দেয়, সেটাকে আমরা বলবো কনফ্ল্যাগ্রেশন, একটা বিরাট অগ্নিকাণ্ড। ১৬১ সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 162। হ্যাঁ, 162 কি বলছে আমরা দেখে নেবো। 162 বলছে এ পারসেপশন, একটা ধারণা, উইদাউট অবজেক্টিভ রিয়ালিটি। অবজেক্টিভ মানে কি? বাস্তবিক বা বস্তুগত যে রিয়ালিটি, বাস্তবতা নেই। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা দেখি, ছবিটা ভালো করে ফলো করো। ছবিটা ভালো করে ফলো করলে তোমরা দেখতে পারবে যে একটা মানুষ কি হচ্ছে, তার সামনে একটা দৈত্যকে দেখতে পাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো, এই যে দৈত্য বা ভূত, সুপার ন্যাচারাল যে অবজেক্ট, এর তো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই, তাই তো? বস্তুগত কোনো অস্তিত্ব নেই। তাহলে এমন কোনো কিছু যার বস্তুগত সত্যতা নেই, তাকে আমি সামনে দেখতে পাচ্ছি, তার মানে কি? আমি হ্যালিউজিনেট করছি, হ্যালিউজিনেশন। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি। তাহলে হ্যালিউজিনেশনের বাংলা মিনিং আমরা কি বলতে পারি? যে অলিক বস্তুতে বিশ্বাস, অলিক বস্তুর অস্তিত্বে বিশ্বাস বলতে পারি। অলিক বস্তুর অস্তিত্বে বিশ্বাস। ক্লিয়ার? অলিক বস্তুর অস্তিত্বে বিশ্বাস, ডট ডট ডট। ক্লিয়ার? এবার নেক্সট অপশান কি বলবো আমরা? নেক্সট অপশান দেখো, ইলিউশন। সি। ইলিউশন কি বলছে দেখো, ইলিউশন মানে হচ্ছে বিভ্রম। এবার এটাকে কিন্তু আমরা গুলিয়ে ফেলি হ্যালিউজিনেশনের সঙ্গে। দেখো, হ্যালিউজিনেশন আর ইলিউশনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হ্যালিউজিনেশন হচ্ছে যার অস্তিত্ব নেই, বাস্তবিক সত্যতা নেই, সেই জিনিসটাকে সামনে দেখলে হ্যালিউজিনেশন। ইলিউশন মানে হচ্ছে তাই আ ফলস পারসেপশন বাই আওয়ার সেন্সেস, কিন্তু তার বাস্তবিক রিয়ালিটি আছে। মানে মনে করো এমন একটা জিনিস আমি আমার সামনে দেখছি, সেই মুহূর্তের জন্য হয়তো সেই জিনিসটা আমার সামনে নেই, কিন্তু সেই জিনিসটা আদৌ আছে, কিন্তু সেই মুহূর্তে আমার সামনে নেই, কিন্তু আমি আমার সেন্স দ্বারা কল্পনা করছি আমার সামনে আছে। এটাকেই বলবো হচ্ছে ইলিউশন। ওকে। বাদবাকি কি বলছে দেখো, বাদবাকি বলছে হচ্ছে অপটিমিজম। অপটিমিজমকে আমরা কি বলতে পারি? অপটিমিজমকে আমরা বাংলায় বলবো হচ্ছে আশাবাদ। ঠিক আছে, আশাবাদ কি জিনিস? আশাবাদকে বলবো, ধর আমরা বলতে পারি হোপফুলনেস বা একটা বিলিফ, মানুষের মধ্যে একটা যে বিশ্বাস, কি সম্পর্কে বিশ্বাস? যে আমাদের যে ফিউচার, ভবিষ্যৎ, ঠিক আছে, সেই ভবিষ্যৎ সম্পর্কে আমাদের মধ্যে যে বিশ্বাস, সেটাকেই আমরা বলবো কি? অপটিমিজম। ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি? হোপফুলনেস অ্যান্ড কনফিডেন্স অ্যাবাউট দ্য ফিউচার। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা বাংলায় বলবো হচ্ছে আশাবাদ
বাংলায় বলবো হচ্ছে আশাবাদ। ওকে, ইংলিশে বলবো হোপফুলনেস অ্যান্ড কনফিডেন্স, একটা বিশ্বাস অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের মধ্যে যে একটা কনফিডেন্স বা হোপফুলনেস, সেটাকেই বলবো অপটিমিজম। বা বলতে পারি হোপফুলনেস অ্যাবাউট কি সম্পর্কে, দ্য সাকসেসফুল আউটকাম অফ সামথিং, কোনো কিছু একদম সফলভাবে ঘটবে, সেটা যে আমাদের মধ্যে বিশ্বাস, ঠিক আছে, সেই বিশ্বাসটাকে বলবো অপটিমিজম। ওকে, আর সিনিসিজম মানে কি সব কিছুর মধ্যে খারাপ কিছু দেখা, ঠিক আছে, সব কিছুর মধ্যে একটা ভুল খুঁজে পাওয়ার যে মানসিকতা, সেটাকেই আমরা কি বলবো, সেটাকেই আমরা বলবো কিন্তু সিনিসিজম। ঠিক আছে, বাংলাতে আমরা কি বলতে পারি, সব কিছুতেই দোষ দেখার মনোভাব। ঠিক আছে, বাংলায় বলতে পারি সব কিছুতেই ভুল দেখার মনোভাব। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি সিনিসিজম। ইংলিশে আমরা কি বলতে পারি, ইংলিশে বলতে পারি যে বিলিফ দ্যাট পিপল আর মোটিভেটেড পিওরলি বাই সেলফ ইন্টারেস্ট, একটা বিশ্বাস যে মানুষ শুধুমাত্র যে সেলফ ইন্টারেস্ট, মানুষ যে নিজস্ব একটা যে স্বার্থ, সেই স্বার্থের দ্বারা মানুষ চালিত হয়, এই বিষয়টাকেই আমরা কি বলতে পারি, যে সিনিসিজম। বা যেটা আমি বললাম যে অন্যরকমভাবে যদি আমরা একটু বলতে চাই, তো অন্যরকমভাবে বলতে গেলে আমরা কি বলতে পারি, যে আ বিলিভ দ্যাট সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, সেটাকে আমরা কি বলতে পারি, সিনিসিজম। ওকে, বা একটা ফিলিং অফ ডিস্ট্রাস্ট, বা আ বিলিভ দ্যাট সামথিং ইজ নট গোয়িং টু ওয়ার্ক আউট ওয়েল, কোনো কিছু ঠিকঠাকভাবে হবে না, ভালোভাবে হবে না, ভুলভাবে হবে, এই যে বিশ্বাস, সেটাকে আমরা কি বলবো, সিনিসিজম। ওকে, 162 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 163 কি বলছে দেখো, 163 বলছে আ স্ট্রং ডিসলাইক, একটা চরম অপছন্দের যে মনোভাব, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে অ্যানিমোসিটি। সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যানিমোসিটিকে আমরা কি বলতে পারি, অ্যানিমোসিটিকে কিন্তু আমরা শত্রুতা বলতে পারি বা বিদ্বেষ বলতে পারি। দেখো ছবিটা ভালো করে ফলো করো, ছবি ভালো করলে বুঝতে পারবো দুজন বন্ধুর মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে কি হচ্ছে, একটা চরম অপছন্দের মনোভাব, কেউ কাউকে পছন্দ করতে পারে না, ঠিক আছে, দুজনের মধ্যে চরম শত্রুতা, সেটাকে বলবো অ্যানিমোসিটি। ওকে, 163 সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি রেসিপ্রোসিটি কাকে বলে, রেসিপ্রোসিটি আমরা বলতে পারি পারস্পরিক সুবিধা দানের যে নীতি, পারস্পরিক সুবিধা দানের যে নীতি, ঠিক আছে, সুবিধা দানের নীতি, হ্যাঁ, একে অপরকে সুবিধা দেওয়ার যে নীতি, সেটাকে আমরা বলবো রেসিপ্রোসিটি। ইংলিশে কি বলতে পারি, দ্য প্র্যাকটিস অব এক্সচেঞ্জিং থিংস উইথ আদার্স ফর মিউচুয়াল বেনিফিটস, একে অপরের সঙ্গে জিনিসপত্র আদান প্রদান করবো একে অপরের বেনিফিটের জন্য, উপকারের জন্য, সেটাকে বলবো রেসিপ্রোসিটি। ওকে, এন্ট্রিটি আমরা কাকে বলতে পারি, এন্ট্রিটি আমরা বলতে পারি যে স্বনির্বন্ধ অনুরোধ মানে কি, একটা বিশালভাবে কাউকে অনুরোধ করা, অ্যান আর্নেস্ট খুব ভালোভাবে একটা রিকোয়েস্ট, সেটাকে বলবো এন্ট্রিটি। ওকে, ম্যালিস কাকে বলি, ম্যালিস আমরা বলতে পারি যে হিংসা, ঠিক আছে, অ্যান ইন্টেনশন একটা মতলব বা আ ডিজায়ার টু ডু দ্য ইভিল, কারোর সঙ্গে খারাপ কিছু করা, সেটাকেই বলবো ম্যালিস। বা বলতে পারি ইল উইল, কারোর ক্ষতি হোক, কাউকে হিংসে করা, সেটাকেই আমরা বলবো ম্যালিস। 163 সি উত্তর। নেক্সট 164 কি বলছে দেখো, 164 বলছে এ ফিগার, একটা আকার, উইথ মেনি, আছে MANY হবে, উইথ মেনি অ্যাঙ্গেলস অর সাইডস। দেখো একটা আকার, একটা ফিগার যার মধ্যে অনেক ধরনের অ্যাঙ্গেল আছে এবং অনেক বাহু, সাইডস আছে তার, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে পলিগন, ঠিক আছে, যার অনেকগুলো বাহু, এটাকে আমরা বলতে পারি বহুভুজ। ক্লিয়ার, বহুভুজ মানে যার অনেকগুলো বাহু এবং অনেকগুলো কোণ, অ্যাঙ্গেল, সেটাকে বলবো বহুভুজ। বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। 164 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, হেক্সাগন মানে কি, হেক্সাগন মানে আমরা বলতে পারি যে ষড়ভুজ কাকে বলবো, যার কি আছে, 6টা সাইডস আছে, আ ফিগার উইথ 6 অ্যাঙ্গেলস অ্যান্ড 6 সাইডস, যার 6টা কোণ এবং 6টা আর কি পাশ আছে, বাহু আছে, সেটাকে আমরা কি বলবো, ষড়ভুজ। অক্টাগন কাকে বলবো, অক্টাগন হচ্ছে অষ্টভুজ, বুঝতে পেরেছো, অষ্টভুজ মানে আ ফিগার উইথ 8 অ্যাঙ্গেলস অর সাইডস, তাকে বলবো কিন্তু অক্টাগন।
আর পেন্টাগন মানে কাকে বলবো? পেন্টাগন মানে বলবো হচ্ছে পঞ্চভুজ। পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ, আ ফিগার উইথ 5 অ্যাঙ্গেলস অর সাইডস, তাকে বলবো পেন্টাগন। 164 সি উত্তর। এবার যাবো নেক্সট। 165 কি বলছে দেখে নেবো। 165 কি বলছে দেখো। হ্যাঁ 165 বলছে ওয়ান, একজন ব্যক্তি হু ইজ অনারেবলি, যে ব্যক্তিটি সম্মানের সাথে ডিসচার্জ, তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে দায়িত্ব থেকে, ফ্রম সার্ভিস মানে পেশা, সে যে কাজ করতো সেই পরিষেবা থেকে, সেই কাজ থেকে তাকে সম্মানের সঙ্গে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, ডিসচার্জ করা হয়েছে, মুক্তি দেওয়া হয়েছে। ক্লিয়ার? এটাকে আমরা কি বলতে পারি? ছবি দেখো রিটায়ারমেন্ট বলতে পারি। এবং বয়স্ক লোকটা কিন্তু কাজ থেকে রিটায়ারমেন্ট হওয়ার পরে রিটায়ারমেন্ট প্ল্যান নিয়েও ভাবা শুরু করে দিয়েছে। তাহলে এই যে বিষয়টা বলছে সম্মানের সঙ্গে কাউকে ডিসচার্জ করা, কাজ থেকে মুক্তি দেওয়া, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার, এমেরিটাস। এমেরিটাস এটাকে আমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? যে সম্মানের সাথে অবসর প্রাপ্তি বলতে পারি। সম্মানের সাথে অবসর প্রাপ্তি বলতে পারি। সম্মানের সাথে অবসর প্রাপ্তি। ওকে, এটাকে বলবো ইমেরিটাস। বাদবাকিগুলো দেখে নেব। বাদবাকিগুলো বলছে বেলিগারেন্ট। বেলিগারেন্ট মানে কি? বেলিগারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত। ঠিক আছে, এটাকে ইংলিশে বলতে পারি এ পার্সন বা এ কান্ট্রি which is a person who is very hostile বা a country that is very hostile, ওকে, বা অ্যাগ্রেসিভ, তাকে আমরা বলবো কিন্তু বেলিগারেন্ট। সবসময় যুদ্ধ করার জন্যে, একটা কনফ্লিক্টের জন্য, দ্বন্দ্বের জন্যে তৈরি থাকে, রেডি থাকে, সেই মানুষটাকে বা সেই দেশটাকে আমরা বলবো বেলিগারেন্ট। ওকে, ট্রুয়ান্ট কাকে বলবো? ট্রুয়ান্ট বলতে পারি আমরা স্কুল পালানো ছেলে বলতে পারি। ক্লিয়ার? স্কুল পালানো ছেলে কিন্তু আমরা বলতে পারি ট্রুয়ান্ট। ইংলিশে কি বলবো? আ স্টুডেন্ট হু স্টেজ ফ্রম স্কুল, আ স্টুডেন্ট যে স্কুল থেকে দূরে থাকে, স্টেজ ফ্রম স্কুল উইদাউট লিভ, কোনো ছুটি ছাড়াই, বা উইদাউট পারমিশন বা উইদাউট এক্সপ্লানেশন, কোনো রকম ব্যাখ্যা, কোনো রকম ছুটি, কোনো রকম পারমিশন ছাড়া স্কুল থেকে দূরে থাকে, তাকে বলবো ট্রুয়ান্ট। মার্সেনারি মানে কি? মার্সেনারিকে আমরা বাংলায় বলতে পারি যে বেতনভোগী। ক্লিয়ার? বেতনভোগী বলতে পারি মানে সামওয়ান who thinks বা whose primary concern is to make money, তাকেই বলবো কিন্তু মার্সেনারি, মানে যার প্রধান উদ্দেশ্য হচ্ছে কি পয়সা, সেটাকেই বলবো, সেই ব্যক্তিটাকেই বলবো বেতনভোগী। বা আমরা বলতে পারি আ প্রফেশনাল সোলজার, একজন পেশাগতভাবে সৈনিক যাকে হায়ার্ড করা হয় টু সার্ভ ইন আ ফরেন কান্ট্রি, এবং সে কিন্তু শুধুমাত্র পয়সার জন্যেই নিজের দেশ ছেড়ে দিয়ে দরকার বলে অন্য দেশের হয়ে লড়তে আসে, তাকেই সেই সৈনিককেই বলবো কিন্তু মার্সেনারি। ক্লিয়ার? তাহলে বেতনভোগী বা একজন সৈনিক যে বেতনের জন্য অন্য দেশের আর্মির হয়ে লড়তে চলে আসে, ক্লিয়ার, তাকে বলবো কিন্তু মার্সেনারি। 165 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 166 কি বলছে দেখে নাও। 166 বলছে কি অ্যাটনমেন্ট মানে প্রায়শ্চিত্ত ফর ওয়ানস সিনস, একজনের যে পাপ, সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ডি ইজ দ্য কারেক্ট আনসার, রিপেন্টেন্স মানে কি? রিপেন্টেন্স মানে হচ্ছে অনুতাপ। ঠিক আছে, এবার এই বিষয়টা কার হয়? যে কোনো একটা ভুল করেছে, ভুল করার পর তার যদি মনের মধ্যে সাড়া দেয় যে সেটা ভুল করেছে, এই বিষয়টাকে আমরা অনুতাপ বলে থাকি। ক্লিয়ার? দেখো, একটা ছেলে কিন্তু তার সঙ্গী, তার গার্লফ্রেন্ডকে ঠকিয়েছে, অনেক বাজে ব্যবহার করেছে। এবার বাজে ব্যবহার করার পরে সেও হয়তো যে মানুষটার জন্যে, যে মেয়েটির জন্যে তার গার্লফ্রেন্ডকে ধোকা দিয়েছে, সে যখন ধোকা খায় তখন তার মনে পড়েছে যে আমি আমার যে অরিজিনাল গার্লফ্রেন্ড, তাকে কিন্তু আমি ধোকা দিয়েছি, তার সঙ্গে বাজে ব্যবহার করেছি। এটা সে ফিল করার পর সরি বলছে, এবং দেখো একটা রোজ নিয়ে এসছে, গোলাপ নিয়ে এসছে ঠকানোর পরে। ক্লিয়ার? মানে তার অনুশোচনা হচ্ছে, অনুতাপ হচ্ছে। তো এই বিষয়টাকে আমরা কিন্তু রিপেন্টেন্স বলি। তো 166 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানগুলো দেখে নেব। এলিট মানে কি? এলিট মানে হচ্ছে অভিজাত। এলিট মানে কি বলতে পারি আমরা? অভিজাত মানে বলতে পারি a group of people who are superior to the other people, একদল মানুষ যারা অন্যদের থেকে সুপিরিয়ার। সেটা আমরা কিসের দিক থেকে বলতে পারি? ইন টার্মস অফ এবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস, ইন টার্মস অফ দক্ষতা এবং বিভিন্ন গুণের দিক থেকে তাদেরকেই আমরা বলবো অভিজাত, এলিট সম্প্রদায়। ক্লিয়ার?
ইগনোরামাস কাকে বলবো? ইগনোরামাস মানে আমরা বলতে পারি মূর্খ, অজ্ঞ বা মূর্খ ব্যক্তিকে বলতে পারি, ঠিক আছে? অজ্ঞ বা আমরা বলতে পারি যে মূর্খ, তাকে আমরা বলবো ইগনোরামাস, মানে সামওয়ান হু ইজ ইগনোরেন্ট অর স্টুপিড, তাকে কিন্তু বলবো ইগনোরেন্ট পার্সন বা স্টুপিড পার্সন, তাকে বলবো কিন্তু ইগনোরামাস। আর ইনসেনিডিয়ারি কাকে বলতে পারি আমরা? ইনসেনিডিয়ারি কাকে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি বাংলায় আগ্নেয়। আগ্নেয়, আমরা আগ্নেয় অস্ত্র বলি না, একটা ডিভাইস, আমরা ইংলিশে বলতে পারি আর ডিভাইস যেটাকে ডিজাইন করা হয় টু কজ ফায়ার, আগুন সৃষ্টি করার জন্য, সেটাকে আমরা বলবো ইনসেনিডিয়ারি। ওকে, 166 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 167 কি বলছে দেখে নাও। 167 বলছে ইজিলি ডিউপড, সহজেই যাকে প্রতারণা করা যায়। ডিউপ মানে প্রতারণা করা, ফুল মানে কি বোকা বানানো, যাকে সহজেই বোকা বানানো যায়, ঠকানো যায়, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার, গালেবল। গালেবল মানে কি? গালেবল মানে হচ্ছে অতি সরল, অতি সরল। ছবি দেখো, একজন ব্যক্তি সে এতটাই সরল যে তার বন্ধুরা এসে তাকে ঠকিয়ে ভুলভাল বুঝিয়ে কিন্তু তার কাছ থেকে অনেক সুবিধা নিয়ে চলে যায়। তো এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো? গালেবল পারসন। ক্লিয়ার? 167 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানে চলে যাব। বাইগট কি বলছে? বাইগট মানে হচ্ছে ধর্মান্ধ, ধর্মের প্রতি, নিজের ধর্মের প্রতি যে অন্ধ, তাকে বলি বাইগট। এটাকে ইংলিশে বলতে পারি যে সামওয়ান হু ইজ এক্সেসিভলি কি বলবো, যে এক্সেসিভ ফন্ডনেস টুয়ার্ডস ওয়ান্স রিলিজিয়ন, একজনের ধর্ম, একজনের যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি যে অতিরিক্ত একটা ফন্ডনেস, সেটাকে আমরা বলবো কিন্তু সেই ব্যক্তিটাকে বলবো হচ্ছে বাইগট, ঠিক আছে? এবং যে কি করে, যে কিন্তু অন্য কোনো ওপিনিয়নকে শুনতেই চায় না, হু ডাজ নট ওয়ান্ট টু লিসেন টু ডিফারেন্ট ওপিনিয়ন, অন্য যে মানুষদেরও একটা বিশ্বাস আছে, অন্য ধারণাও থাকতে পারে, অন্য বিশ্বাসও মানুষজনের মধ্যে থাকতে পারে, অন্য রিলিজিয়ানও যে থাকতে পারে পৃথিবীতে, সেই সমস্ত কিছু সে বিশ্বাস করবে না। নিজের ধর্মের প্রতি যে এক্সেসিভ ম্যাডনেস, তাকেই বলি কিন্তু আমরা ধর্মান্ধ বা বাইগট। ওকে, নেক্সট অপশানে চলে যাব। সি, রিডিকিউল। রিডিকিউল মানে কি? রিডিকিউল মানে আমরা বলতে পারি উপহাস করা, উপহাস করা। ওকে, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? সাবজেক্ট সামওয়ান, কাউকে দমন করা, টু কন্টেম্পটুয়াস বিহেভিয়ার অর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা বাজে ঘৃণামূলক যে ব্যবহার আচরণ, সেগুলো দ্বারা কাউকে দমন করা, ঠিক আছে, কাউকে হেয় করা, সেটাকেই বলবো রিডিকিউল করা। ভেনারেবল মানে কি? ভেনারেবল মানে আমরা বলবো সম্মানীয়, ভেনারেবল মানে শ্রদ্ধেয় বা সম্মানীয়। ওকে, আমরা বলতে পারি কি বলবো? সামওয়ান হু ইজ ওর্দি বা হু ইজ গিভেন, সামওয়ান হু ইজ গিভেন রেসপেক্ট, একজন ব্যক্তি যাকে সম্মান দেওয়া হয় বিকজ অফ হিজ এজ, হতে পারে বয়সের জন্যে, ক্যারেক্টার তার চরিত্রের জন্য, বা উইজডম তার জ্ঞানের জন্য, সেই ব্যক্তিটাকে আমরা কিন্তু ভেনারেবল বলবো। 167 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাবো 168 কি বলছে দেখে নাও। 168 কি বলছে? জাস্ট, একদম উপযুক্ত। এই জাস্ট মানে যেমন কেবলমাত্র, বা জাস্ট মানে কিন্তু উপযুক্ত, সঠিক। জাস্ট পানিশমেন্ট, উপযুক্ত শাস্তি ফর রং ডুইং, ভুল কাজের উপযুক্ত শাস্তি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বি, নেমেসিস। নেমেসিস মানে কি? পাপের উপযুক্ত শাস্তি, পাপের উপযুক্ত, পাপের জন্যে উপযুক্ত শাস্তি। দেখো, একজন পাপ করেছে, তাকে কিন্তু জেলে বন্দি করে দেওয়া হচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে যে পাপের উপযুক্ত শাস্তি, নেমেসিস। ওকে, তো সে যতদিন পাপ করেছিল ধরা পড়েনি, ততদিন ভাবতো যে রেহাই পেয়ে যাবে, পার পেয়ে যাবে, কিন্তু যেই ধরা পড়েছে সে কিন্তু এবার দেখো দুর্বল হয়ে পড়েছে, তো এটাকেই বলে নেমেসিস, পাপের উপযুক্ত শাস্তি। ড্যান্ডি, ড্যান্ডি কাকে বলে? ড্যান্ডি আমরা বলতে পারি যে ফুল বাবু। ড্যান্ডি মানে আমরা বলতে পারি ফুল বাবু, মানে একজন ব্যক্তি, সামওয়ান হু ইজ এক্সেসিভলি ডিভোটেড, যে অতিরিক্তভাবে কিন্তু উৎসর্গীকৃত কিসের প্রতি? টু স্টাইলের প্রতি, ফ্যাশনের প্রতি, নিটনেসের প্রতি, ইন ড্রেস অ্যান্ড অ্যাপিয়ারেন্স, তার যে আবির্ভাব, যে পোশাক পরিচ্ছদ, সেগুলো স্টাইলিশ পোশাক পরিচ্ছদ পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, ঠিক আছে? এই যে বিষয়টা, যে ব্যক্তির এই ধরনের চিন্তাভাবনা করে, সেই ব্যক্তিকে আমরা বলবো ড্যান্ডি বা ফুলবাবু। ওকে, প্রডিজি কাকে বলে? প্রডিজি, প্রডিজি মানে আমরা বলতে পারি যে দৈত্য বলতে পারি, প্রডিজি দৈত্য, বা আমরা বলতে পারি দানব বলতে পারি, বা আমরা বলতে পারি অসাধারণ প্রতিভার একজন ব্যক্তিকে বলতে পারি, ঠিক আছে? অসাধারণ, ওকে,
অসাধারণ প্রতিভার অধিকারী একজন যুবক, অসাধারণ প্রতিভার অধিকারী, অসাধারণ প্রতিভার অধিকারীও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। আ পার্সন, একজন ব্যক্তি, ইংলিশে কি বলবো প্রডিজিকে? আ পার্সন, স্পেশালি আ ইয়ং ওয়ান, একজন যুবক বা ব্যক্তি, হু হ্যাজ এক্সেপশনাল এবিলিটিস অর কোয়ালিটিস, তাকে আমরা কি বলবো? প্রডিজি, ঠিক আছে। এবার যাবো নেক্সট, কি বলছে দেখো, ওয়াগন। ওয়াগন কাকে বলে? ওয়াগন আমরা বলতে পারি যে মালবাহী গাড়ি, মালবাহী গাড়ি, তাকে আমরা বলবো কি? ওয়াগন। মানে আ ভেহিকেল, একটা ভেহিকেল যেটাকে ইউজড, ব্যবহার করা হয় ফর ট্রান্সপোর্টিং গুডস, বিভিন্ন জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাকে আমরা বলবো ওয়াগন, সেই গাড়িকে। তাহলে কিন্তু এখান থেকে 168 বি ইজ দ্য কারেক্ট আনসার হলো। 169 চলে যাবো। 169 কি বলছে দেখো, 169 বলছে এ কালেকশন অফ স্লেভস, মানে স্লেভস মানে চাকর, চাকরদের একটা দল, একটা কালেকশন, সেটাকে আমরা কি বলতে পারি? মনে করো একজন ব্যক্তি যে মালিক, তার আন্ডারে যারা কাজ করে তাকে আমরা চাকর বলছি, ঠিক আছে। তো দাস, মনে করো এদেরকে দাস বানিয়ে রেখেছে, দেখো নিজের ইচ্ছা মতন কিন্তু ঘোরাচ্ছে না যাচ্ছে, তো এরা হচ্ছে দাস, কৃতদাস, ঠিক আছে। তো এদেরকে আমরা কি বলবো? এই চাকরদের দলকে আমরা কি বলতে পারি? কালেকশন, কফল, এটাকে আমরা বলতে পারি যে কৃতদাসের দল, ওকে, কফল মানে। এবার চলে যাব নেক্সট, তাহলে 169 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। দাস বা কৃতদাসের সংগ্রহ বা কালেকশন বা দলকে কফল বলা হয়। ক্রিউ কাকে বলে? ক্রিউ অনেকে বলে নাবিক দল, ঠিক আছে, ক্রিউকে অনেকে বলে হচ্ছে নাবিক দল, কিন্তু শুধুমাত্র নাবিকদের গ্রুপকে আমরা ক্রিউ বলবো না, যে কোনো মানুষজন, দ্য পিপল হু ওয়ার্ক টুগেদার অন শিপ, কোনো জাহাজে, অন বোট, কোনো বোটে, বা বলতে পারি অন এয়ারক্রাফট, কোনো এয়ারক্রাফটে, বা কোনো স্পেসক্রাফটে, বা অন ট্রেন, কোনো একটা ট্রেনে, তাদের সবাইকে কিন্তু একসঙ্গে সেই গ্রুপটাকে আমরা ক্রিউ বলবো, ওকে। শুধুমাত্র কিন্তু জাহাজে নয়, শিপেও হতে পারে, ট্রেনেও হতে পারে, এয়ারক্রাফটে হতে পারে, স্পেসক্রাফটে হতে পারে, বোটে হতে পারে, যারা একসঙ্গে কাজ করে তাদেরকে ক্রিউ বলবো। কোম্পানি কাকে বলবো? কোম্পানি আমরা বলতে পারি বিজনেস অর্গানাইজেশন, ঠিক আছে, তাকে কিন্তু আমরা বলবো কোম্পানি। মানে আমরা কোম্পানিকে আমরা বাংলা কি বলতে পারি? কোম্পানিকে আমরা বলতে পারি যে একটা, মনে করো প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক আছে, প্রতিষ্ঠান বললে সব থেকে ভালো হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওকে। বিজনেস অর্গানাইজেশন। কর্টেজ মানে কি? কর্টেজ মানে আমরা বলতে পারি শবযাত্রা, মানে এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি? প্রসেশন, একটা প্রসেশন, স্পেশালি ফর আ ফিউনারাল, একটা ফিউনারাল মানে সেই সবকে নিয়ে যাওয়ার যে যাত্রা, সেটাকেই কিন্তু আমরা বলবো যে কর্টেজ, ওকে। 169 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 170 কি বলছে আমরা দেখে নেবো। 170 বা 170 পার্সন, একজন ব্যক্তি, হু ফাইলস এ সিউট মানে কি? সিউট মানে আমরা বলতে পারি মামলা, মানে একজন ব্যক্তি যে মামলা করে, মামলা দায়ের করে আদালতে, ক্লিয়ার? দেখো আদালতে একজন মামলা দায়ের করবে, এটা আদালত, জাজ বসে আছেন, ক্লিয়ার? তো এই যে আদালতে যে ব্যক্তি মামলা দায়ের করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্লেইন্টিভ ইজ দ্য কারেক্ট আনসার, মানে মামলা দায়েরকারী, মামলাকারী আমরা বলতে পারি, মামলাকারী, ওকে। বাদ বাকিগুলো দেখে নেবো। 170 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি চার্জার কাকে বলছে দেখো, চার্জার মানে আমরা বলতে পারি আক্রমণকারী, দুটো মিনিং হতে পারে। আক্রমণকারী হলে আমরা নেব অ্যান অ্যাটাকার, বা আমরা এটাকে বলতে পারি যুদ্ধের ঘোড়া কিন্তু আমরা বলতে পারি যুদ্ধের ঘোড়া, ওকে। বলতে পারি এ হর্স ট্রেন্ড ফর দ্য ব্যাটল, তাকে বলবো চার্জার, ওকে। সুইটার মানে কি? সুইটার মানে আমরা বলতে পারি যে বিবাহের প্রস্তাবদাতা, বিবাহের প্রস্তাবদাতা, ঠিক আছে। এটা কিন্তু ছেলেদেরকেই বলা হবে সুইটার, মানে আমরা বলতে পারি আ ম্যান হু ওয়ান্টস টু ম্যারি আ পার্টিকুলার ওম্যান, ঠিক আছে। আ ম্যান হু ওয়ান্টস টু ম্যারি আ পার্টিকুলার ওম্যান, তাকে আমরা বলবো সুইটার, ঠিক আছে। বিবাহের প্রস্তাব নিয়ে যাই না আমরা ছেলেরা, হ্যাঁ, মেয়েদের কাছে, তো সেটাকেই আমরা বলবো, সেই ব্যক্তিটাকে বলবো সুইটার, ওকে। অ্যাকিউজার মানে কি? অ্যাকিউজার মানে কিন্তু অভিযোগকারী, এটা কোনো অফিসিয়ালি নয়, অভিযোগকারী মানে একজন ব্যক্তি, সে যদি ক্লেইম করে দ্যাট সামওয়ান হু ক্লেইমস দ্যাট
যে ওয়ান হ্যাজ মেড আ মিস্টেক, ওয়ান হ্যাজ মেড আ মিস্টেক, একটা ভুল করেছে কেউ একটা, ঠিক আছে। সে যে ব্যক্তিটা এই দাবিটা করবে, ক্লেইমটা করবে, সেই ব্যক্তিটাকেই বলবো অ্যাকিউজার, ওকে, অভিযোগ, সেটা যে কোনো বিষয়ে হতে পারে। তাহলে 170 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 171 কি বলছে দেখো। 171 বলছে ওয়ান একজন ব্যক্তি হু ইজ ডিটারমাইন্ড, যে দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ, টু টেক ফুল রিভেঞ্জ, পুরো প্রতিশোধ নেবে, ফর রংস, ভুলের জন্য, ডান টু হিম, তার সঙ্গে যে ভুলটা করা হয়েছিল সেই ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য সে কিন্তু ডিটারমাইন্ড, একদম দৃঢ় সংকল্পবদ্ধ। দেখো একজন ব্যক্তি, তার সঙ্গে অতীতে খারাপ কাজ করা হয়েছিল, ভুল করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, সে কিন্তু একদম নিজে তৈরি হয়ে গেছে, দেখো হাতে কিন্তু অস্ত্র নিয়ে একদম রেডি, সে কিন্তু তার ভুলের প্রতিশোধ নেবে, তার সঙ্গে যে অন্যায় করা হয়েছিল অন্যায়ের প্রতিশোধ নেবে। ক্লিয়ার? তো এই ব্যক্তিটাকে আমরা কি বলতে পারি? ভিন্ডিকটিভ, ভিন্ডিকটিভ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে কি বলবো? প্রতিহিংসা পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, ওকে, প্রতিহিংসা পরায়ণ বলবো। তাহলে 171 ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি কি বলছে দেখো, বাদ বাকি বলছে এনমিটি। এনমিটি মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? বলতে পারি ফিলিং, একটা ফিলিং বা একটা স্টেট অফ বিং হস্টাইল টু সামন, কারোর প্রতি আক্রমণাত্মক বা শত্রু মনোভাবাপন্নতা, তাকে আমরা বলি এনমিটি। তাহলে দ্য স্টেট অর ফিলিং অফ বিং হস্টাইল, হস্টাইল মানেই শত্রুতাপূর্ণ, শত্রুতা মনোভাব, ঠিক আছে। তো সেটাকে আমরা বলবো হিংস্র, তাকেই বলবো সামন, কারোর প্রতি। তাহলে স্টেট বা ফিলিং অফ বিং হস্টাইল টু সামন, সেটাকে বলবো এনমিটি। নিগার মানে কি? নিগার মানে আমরা বলতে পারি নিগ্রো, বলি না আমরা নিগ্রো, ঠিক আছে, এটা কিন্তু একটা কন্টেম্পটুয়াস টার্ম, নিগ্রো, বা আমরা বলতে পারি কালা আদমি, আমরা বলি না কালা আদমি, বলে থাকি তো। তো এটা হচ্ছে একটা কন্টেম্পটুয়াস টার্ম ফর দ্য ব্ল্যাক বা ডার্ক স্কিনড পিপল, যাদের কালো চামড়া, কালো দেখতে, সেই সমস্ত কালো চামড়াযুক্ত মানুষজনদেরকে একটা ঘৃণার চোখে দেখার একটা টার্ম হচ্ছে কি নিগার, মানে নিগ্রো বা কালা আদমি, ওকে। পেদান্টিক কাকে বলে? পেদান্তিক মানে হচ্ছে বিদ্যাবাগীশ সুলভ, বিদ্যাবাগীশ সুলভ, ঠিক আছে, বিদ্যাবাগীশ সুলভ। পেদান্ত থেকে এসছে। পেদান্ত মানে কি? পেদান্ত মানে আমরা বলতে পারি এ পার্সন, একজন ব্যক্তি, হু ইজ এক্সেসিভলি কনসার্ন, যে অতিরিক্তভাবে কিন্তু উদ্বেগপূর্ণ, কিসের সঙ্গে? উইথ মাইনর ডিটেলস, ছোট ছোট সূক্ষ্ম যে সমস্ত ডিটেলস, সমস্ত কিছু নিয়ে যে চিন্তা করে, তাকেই আমরা বলবো বিদ্যাবাগীশ বা নীতিবাগীশ, ঠিক আছে। এবার পেদান্তিক মানে সেই ধরনের, লাইক এ পেদান্ত, তাকেই বলবো পেদান্তিক, ওকে। 171 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 172 কি বলছে দেখো। 172 কি বলছে কিন্তু দেখে নেবো আমরা। 172 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু রিপেয়ার্স, যে সারাই করে, ব্রোকেন উইন্ডো গ্লাসেস, ভাঙা কাচের গ্লাস, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সি ইজ দ্য কারেক্ট আনসার। গ্লাস, জির সঙ্গে মিল আছে গ্লেজিয়ার, মানে কি? জানালার কাচ সারাইয়ের মিস্ত্রি, ঠিক আছে, জানালার কাচ সারাইয়ের মিস্ত্রি, সারাই করার মিস্ত্রি, ওকে, হ্যাঁ। এবার কি বলছে দেখো, তাহলে 172 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ওয়েল্ডার মানে কি? ওয়েল্ডার মানে আমরা বলতে পারি সামওয়ান, একজন ব্যক্তি, বা হ্যাঁ একজন ব্যক্তি বা একজন আর্টিস্ট বা একজন ওয়ার্কার, সে কি করে? যে ওয়েলস মেটাল, যে বিভিন্ন দুটো ধাতুকে একসঙ্গে জোড়া লাগায়, সংযোগ স্থাপন করে ধাতুর মধ্যে, তাকে আমরা বলবো ওয়েল্ডার, ঠিক আছে। তো এটাকে আমরা বাংলায় বলতে পারি ধাতুর সংযোগকারী, ওকে, ধাতুর সংযোগকারী কিন্তু আমরা বলতে পারি, ওকে। স্কাল্পটার মানে কি? স্কাল্পটার মানে আমরা বলতে পারি ভাস্কর। ভাস্কর মানে কি? সামওয়ান বা অ্যান আর্টিস্ট হু মেক্স স্কাল্পচার, মানে ভাস্কর্য, পাথরের ওপরে খোদাই করে বিভিন্ন মূর্তি আঁকা, সেটাকে আমরা কি বলি? স্কাল্পচার বলি। তাহলে যে এটাকে বানায় সেটাকে বলবো স্কাল্পচার, ভাস্কর, ওকে। পেটিসারি মানে কি? পেটিসারি আমরা বলতে পারি যে একটা দোকান, ঠিক আছে, একটা দোকান, একটা শপ, যেখানে ফ্রেঞ্চ কেকস বা ফ্রেঞ্চ যে প্যাটিস পাওয়া যায়, সেই দোকানটাকে আমরা বলবো কি? পেটিসারি, ঠিক আছে। ফ্রেঞ্চ কেকের দোকান বা ফ্রেঞ্চ প্যাটিস পাওয়া যাবে, সেটাকে বলবো আমরা পেটিসারি। 172 সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 173 কি বলছে আমরা দেখে নেবো। 173 কি বলছে দেখো। 173
বলছে এ শর্ট ট্রিপ একটা ছোট যাত্রা, অর এক্সকারশন একটা ভ্রমণ, ছোট্ট অল্প সময়ের জন্য একটা ভ্রমণ, ছোট্ট জায়গায় ভ্রমণ, ঠিক আছে, বেশি দূরত্বের জায়গায় নয়। তো এই এটাকেই আমরা কি বলবো, শর্ট ভ্রমণকে, সেটাকে আমরা কি বলবো, চলে যাব দেখো, এটাকে আমরা বলবো হচ্ছে জন্ট। জন্ট মানে কি, জন্ট মানে আমরা বলতে পারি প্রমোদ ভ্রমণ, প্রমোদ ভ্রমণ, প্রমোদ ভ্রমণ। দেখো এই মানুষটা বেরিয়েছে, সে কি করবে, একটা ছোট্ট ভ্রমণ সেরেই সে বাড়ি চলে আসবে। তাহলে এই যে ছোট্ট অল্প সময়ের জন্য একটা ভ্রমণ, সেটাকে আমরা বলবো জন্ট। বাদ বাকিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অল্প সময়ের জন্য শর্ট ট্রিপ হলে সেটাকে বলবো জন্ট। র্যামলার কাকে বলে, দেখো র্যামলার মানে আমরা বলতে পারি যে আরামের জন্য হাঁটা, ঠিক আছে, আনন্দের জন্য হাঁটা। র্যামলার মানে যে আনন্দের জন্য হাঁটে, যে আনন্দের জন্য হাঁটে, যে আনন্দের জন্য হাঁটে, ক্লিয়ার, বা ঘোরে বলতে পারি আমরা। তাহলে ইংলিশেটা কি বলতে পারি, সামওয়ান হু ওয়াক্স অর ট্রাভেলস ফর প্লেজার, যে আনন্দের জন্য, আনন্দ মানে প্লেজার, তাহলে প্লেজার আনন্দের জন্য যে হাঁটে বা ঘোরে তাকে বলবো র্যামলার। এবার কি বলছে দেখো স্ট্রোলার। স্ট্রোলার মানে কি, যে চিন্তাহীনভাবে হাঁটে, চিন্তাহীনভাবে যে হাঁটে, ঠিক আছে, যে চিন্তাহীনভাবে হাঁটে আমরা বলতে পারি, যে চিন্তা ভাবনাহীনভাবে, ঠিক আছে, ভবঘুরের মতো, যে চিন্তাহীনভাবে হাঁটে বা ঘোরে, ক্লিয়ার, তাকে আমরা বলবো কি স্ট্রোলার। মানে সামওয়ান হু ওয়াক্স অর ট্রাভেলস লিজারলি। লিজারলি মানে কি, কোনো একদম হেলে দুলে চিন্তা ভাবনা ছাড়া হাঁটাকে স্ট্রোলার বলবো। ডিটোর। ডিটোর মানে কি, ডিটোর মানে আমরা বলতে পারি একটা বাঁক বা বাঁকা পথ, একটা বাঁক বা বাঁকা বা ঘোরা পথ, ওকে, বাঁকা পথ মানে বলতে পারি এ রাউন্ড অ্যাবাউট, এ লং রাউন্ড অ্যাবাউট ওয়ে বা রুট, তাকে আমরা বলবো কিন্তু ডিটোর, ঠিক আছে। রাস্তার একটা বাঁক থাকে না, দীর্ঘ বাঁক থাকে, সেই বাঁকযুক্ত রাস্তাকে আমরা ডিটোর বলবো, ওকে। সঠিক উত্তর কিন্তু তাহলে বি, এ শর্ট ট্রিপ অর এক্সকারশন, সেটাকে বলবো আমরা জন্ট। এবার যাবো নেক্সট 174 কি বলছে দেখো 174 বলছে এক্সেসিভ ডিজায়ার টু ওয়ার্ক, মানে অতিরিক্ত যে চাহিদা কামনা কাজ করার, সেটাকে আমরা কি বলবো, দেখো একজন ছেলে সে কিন্তু একভাবে কাজ করে যাচ্ছে, সে কাজ ছাড়া থাকতে পারে না, তাই এই যে অতিরিক্ত যে ইচ্ছা কামনা কাজ করা, সেটাকে আমরা কি বলবো, আর্গোম্যানিয়া, ঠিক আছে, কাজের পাগলামি, কাজের পাগলামি আমরা বলতে পারি, কাজের পাগলামি, পাগলামি মানে কাজের জন্য যে পাগলামি, সেটাকে আর্গোমেনিয়া বলবো। বাদ বাকি অপশনগুলো চলে যাবো। 174-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি কি বলছে, আইডোলোম্যানিয়া। আইডোলোম্যানিয়া মানে কি, মূর্তি ভক্তি বলতে পারি, মূর্তি ভক্তি, ওকে, মূর্তি ভক্তি মানে বলতে পারি এক্সেসিভ ডিভোশন টু আইডল, ঠিক আছে, এক্সেসিভ ডিভোশন টু আইডল, তাকে আমরা বলবো যে মূর্তির প্রতি অতিরিক্ত যে ভক্তি, সেটাকে আমরা বলবো কি আইডোলোম্যানিয়া। আইলোম্যানিয়া মানে কি, আইলোম্যানিয়া মানে আমরা বলতে পারি দ্বীপ, যে দ্বীপের প্রতি দ্বীপ ভক্তি বা দ্বীপ প্রেম, ঠিক আছে, মানে কোনো একটা যে আইডল, কোনো একটা আইডল নয়, যে আইল্যান্ড, বিভিন্ন আইল্যান্ডে আমরা ঘুরতে যাই না, তো আইল্যান্ডের প্রতি যে আমাদের ফন্ডনেস, যে লাভ, সেটাকে আমরা বলবো কিন্তু আইলোম্যানিয়া, এটা এক্সেসিভ অতিরিক্ত। এথনোম্যানিয়া কাকে বলতে পারি, এথনোম্যানিয়া মানে হচ্ছে অতিরিক্ত জাতীয়তাবাদ, অতিরিক্ত জাতীয়তাবাদ, অতিরিক্ত জাতীয়তাবাদ মানে এক্সেসিভ যে ন্যাশনালিজম, এক্সেসিভ ফন্ডনেস ফর ন্যাশনালিজম অর রেস, একজনের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ অতিরিক্ত যে ভক্তি জাতীয়তাবাদের প্রতি, সেটাকে আমরা বলবো কিন্তু এথনোম্যানিয়া। এবার যাবো নেক্সট 175 কি বলছে দেখো 175 বলছে এ স্পিকার্স প্ল্যাটফর্ম, একটা বক্তা, ছবিটা ফলো করো, বক্তার যে প্ল্যাটফর্ম, ছোট্ট একটা প্ল্যাটফর্ম, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি পোডিয়াম। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে বলতে পারি যে ছোট একটা মঞ্চ, ক্লিয়ার, ছোট মঞ্চ শুধুমাত্র কি বক্তৃতা দেওয়ার জন্য, ক্লিয়ার, মানে স্মল প্ল্যাটফর্ম অন উইচ আ স্পিকার মে স্ট্যান্ড, যার উপরে হয়তো সম্ভবত দাঁড়িয়ে থাকতে পারবে, ঠিক আছে, টু বি সিন বাই দ্য অডিয়েন্স, অডিয়েন্সরা দেখবে এবং সে বক্তৃতা দেবে, এটাকেই আমরা বলবো পোডিয়াম, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। বাদবাকি অপশানগুলো দেখে নেবো। 175-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদবাকি অপশান এ বলছে কি স্টেজ, স্টেজ মানেও কিন্তু মঞ্চ, এখানে সবগুলোই মঞ্চ, কিন্তু ডিফারেন্স আছে। এটাকে বলতে পারি আ লার্জ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার উপরে অন হুইচ অ্যাক্টার্স, বিভিন্ন অভিনেতারা বা বিভিন্ন এন্টারটেইনরা, ঠিক আছে, কি করে, পারফর্ম করে, এন্টারটেইনাররা পারফর্ম করে, সেটাকে আমরা কি বলবো, স্টেজ।
আর পালপিট কাকে বলে? পালপিট মানেও কিন্তু হচ্ছে মঞ্চ, এটা শুধুমাত্র থাকবে হচ্ছে চার্চে, CHURCH, চার্চ। আ প্ল্যাটফর্ম ইন এ চার্চ ফ্রম হুইচ আ প্রিচার, একজন প্রিচার যিনি কি করেন? ডেলিভার করেন সারমন, বিভিন্ন ধর্মোপদেশ দিয়ে থাকেন, সেটাকে আমরা বলবো পালপিট, চার্চে, মাথায় রাখবে। আর স্ট্যান্ড মানে কি? আমরা স্ট্যান্ড মানে বলতে পারি যে দাঁড়িয়ে থাকা, একটা ভার্ব। আর যদি অন্যরকমভাবে আমরা দেখতে পারি, স্ট্যান্ড মানে হচ্ছে একটা টেবল, একটা টেবল অর অ্যান অবজেক্ট। বিভিন্ন দোকানে তোমরা দেখতে পারবে যে এ টেবল অর অ্যান অবজেক্ট, একটা টেবিল বা কোনো একটা অবজেক্ট, যে জিনিসটা দ্যাট হোল্ডস, যেটা ধরে রাখে, অর সাপোর্ট বা সাপোর্ট করে সামথিং, কোনো একটা জিনিসকে, বিশেষ একটা জিনিসকে, সো দ্যাট, যাতে মানুষজন, পিপল ক্যান লুক অ্যাট ইট, সেই জিনিসটার দিকে তাকাতে পারে, অর বাইট, মানে কোনো একটা জিনিস দোকানে মনে করো আর কি কোনো একটা টুলের ওপরে, কোনো একটা ছোট্ট কোনো একটা অবজেক্টের ওপরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ঠিক আছে, যাতে মানুষজন এসে সেই জিনিসটার দিকে তাকায় এবং সেটা কিনতে পারে। সেই যে জিনিসটার ওপরে দাঁড় করিয়ে রাখা ছোটো টুল, সেটাকেই আমরা বলবো কিন্তু স্ট্যান্ড। বা আর এক রকমভাবে বলতে পারি যে যখন আমরা স্টেডিয়ামে খেলা দেখতে যাই, দেখবে এক একটা সেকশন থাকে, তো সেই যে লার্জ যে সেকশন, সেই লার্জ যে স্ট্রাকচার, যেখানে পিপল, যেখানে বসে মানুষজন কি করতে পারে? ওয়াচ স্পোর্টস, ঠিক আছে, ফ্রম সিটসে বসে, এবং যে সিটসগুলো কি হয়? অ্যারেঞ্জড ইন এ রো। তাহলে এই স্টেডিয়ামের যে একটা রো, একটা নির্দিষ্ট সেকশন যেখানে অনেক চেয়ার থাকে, ওপরের দিকে কি হয়? ওপরের দিকে উঁচু হয়, এবং নিচের দিকে কি হয়? সামনের দিকে, সামনের দিকে নিচু হয়, এবং পেছনের দিকে উঁচু হয়। এই যে একটা লার্জ সেকশন, এটাকে আমরা কি বলবো? এটাকেও কিন্তু আমরা স্ট্যান্ড বলতে পারি। তাহলে স্ট্যান্ড কিন্তু আমরা অনেকগুলো মিনিং পেলাম। ওকে, তাহলে 175-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 176, কি বলছে আমরা দেখে নেবো। 176, হ্যাঁ 176 কি বলছে দেখো, বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু ওয়ার্কস, যে কাজ করে, ফর অ্যান এমপ্লয়ার, একজন নিয়োগকারীর হয়ে, ফর এ ফিক্সড পিরিয়ড অফ টাইম, একটা নির্ধারিত সময় পর্যন্ত, ইন অর্ডার টু লার্ন, শিখতে, দ্য পার্টিকুলার স্কিল, নির্দিষ্ট যে দক্ষতা শিখতে, যেটা নিডেড, প্রয়োজন, ইন হিজ অর হার জব, তার কাজের জন্য। ক্লিয়ার? দেখো ছবিটা ফলো করো। একজন কিন্তু এমপ্লয়ার, নিয়োগকারী, তার কাছে দেখো যে বসে আছেন, তিনি কিন্তু কাজ শিখছেন। ক্লিয়ার? এবার সামনে যে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু কাজ শেখাচ্ছেন। তো এই ব্যক্তিটা যে শিখছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে অ্যাপ্রেন্টিস। ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রেন্টিস মানে আমরা বলতে পারি শিক্ষানবিশ। ওকে, শিক্ষানবিশ কিন্তু আমরা তাকে বলতে পারি। তাহলে 176-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি আমরা চলে যাব লেবারার। লেবারার মানে কি? লেবারার মানে হচ্ছে শ্রমিক। লেবারার মানে হচ্ছে শ্রমিক। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? বলতে পারি অ্যান আনস্কিল্ড ওয়ার্কার। তাকে হু ওয়ার্কস, অ্যান আনস্কিল্ড ওয়ার্কার হু ওয়ার্কস ফর ওয়েজেস, যে পারিশ্রমিকের জন্য কাজ করে, যার মধ্যে দক্ষতা নেই, ঠিক আছে, আনস্কিল্ড, তাকেই বলবো লেবারার। ওয়ার্কার মানে কি? ওয়ার্কার মানে হচ্ছে কর্মী। সামওয়ান হু ওয়ার্কস আ স্পেসিফাইড টাইপ অফ ওয়ার্ক, ঠিক আছে, তাকে, বা জব, তাকে আমরা বলবো ওয়ার্কার, কর্মী। একটা নির্দিষ্ট ধরনের যে কাজ করে, সেই নির্দিষ্ট ধরনের কাজ করার যে লোকটা, সেটাকে আমরা বলবো ওয়ার্কার। এমপ্লয়ি মানে কি? এমপ্লয়ি মানে আমরা বলতে পারি কর্মচারী। কর্মচারী মানে কি? আমরা বলতে পারি সামওয়ান হু ইজ এমপ্লয়েড বাই অ্যান এমপ্লয়ার। সামওয়ান হু ইজ এমপ্লয়েড বাই অ্যান এমপ্লয়ার ফর স্যালারি, ঠিক আছে, বা ওয়েজেস। একজন ব্যক্তি যে একজন নির্দিষ্ট কোম্পানি বা কোনো একটা সংস্থায় নিযুক্ত হন এবং তার পরিবর্তে তিনি কি পান? স্যালারি পান মাসিক, তাকেই আমরা কি বলি? এমপ্লয়ি বলে থাকি। 176-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 177 কি বলছে দেখো। 177 কি বলছে আমরা দেখে নেব। 177 কি বলছে দেখো। 177 বলছে ওয়ান, একজন ব্যক্তি, হু ইজ নিউ, যে নতুন, টু আ প্রফেশন, যে পেশাতে নতুন, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা কি বলতে পারি অবশ্যই দেখব। অপশান ওগুলো আগে ফার্স্ট থেকে দেখে নেব। ফার্স্ট অপশান এ কি বলছে? নুয়ান্স। নুয়ান্স মানে কি? নুয়ান্স মানে হচ্ছে সামান্য পার্থক্য, ঠিক আছে, সামান্য পার্থক্যকে আমরা বলবো কিন্তু নুয়ান্স। এবার এই পার্থক্যটা কি সেটা আমরা দেখে নেব। ইংলিশে এটাকে আমরা কি বলতে পারি? যে আ সাটল, একটা খুবই সূক্ষ্ম ডিফারেন্স ইন মিনিং, অর্থের দিক থেকে, এক্সপ্রেশনের দিক থেকে, অর সাউন্ড, শব্দের দিক থেকে, এটাকেই বলবো নুয়ান্স। পান মানে কি? পান মানে আমরা বলতে পারি দ্বার্থক শব্দ। দ্বার্থক শব্দ মানে একটা ওয়ার্ড হুইচ হ্যাজ ডাবল মিনিং, ঠিক আছে,
একটা শব্দ যে শব্দের কিন্তু দুটো আলাদা আলাদা অর্থ থাকে সেটাকে আমরা বলতে পারি পান। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে সি ইজ দ্য কারেক্ট আনসার। টাইরো, টাইরো মানে কি শিক্ষানবিশ, শিক্ষানবিশ। দেখো একজন এমপ্লয়ার সে কাজে নিযুক্ত করেছে দুজন ব্যক্তিকে, দেখছো তারা আন্ডারে কিন্তু কাজ শিখছে, যে নতুন তালে কাজে এই দুজন ব্যক্তিকে আমরা টাইরো বলবো, শিক্ষানবিশ। ভ্যান্ডাল মানে কি, ভ্যান্ডাল মানে হচ্ছে ধ্বংসকারী আমরা বলতে পারি। ভ্যান্ডাল মানে হচ্ছে ধ্বংসকারী, মানে সামওয়ান, একজন ব্যক্তি হু ডিস্ট্রয়েস ডেলিবারেটলি, সামওয়ান হু ডেলিবারেটলি ডিস্ট্রয়েস পাবলিক প্রপার্টি, প্রপার্টি ধ্বংস করে ইচ্ছে সহকারে, নিজের স্ব ইচ্ছায়, তাকে আমরা কি বলবো, ভান্ডাল, ধ্বংসকারী। তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর 177-এর কত হলো, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 178 কি বলছে দেখো, 178 কি বলছে আমরা দেখে নেবো। 178, হ্যাঁ 178 কি বলছে দেখো, এ স্পিচ একটা বক্তৃতা, অর এ প্রেজেন্টেশন একটা কি বলবো, একটা সম্পাদনা, ঠিক আছে, একটা প্রেজেন্টেশন করছে সকলের সামনে, একটা বক্তৃতা দিচ্ছে, মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। প্রিভিয়াস মানে কি পূর্ববর্তী কোনো প্রিপারেশন, কোনো প্রস্তুতি ছাড়া যদি কেউ একটা প্রেজেন্টেশন দেয়, কোনো একটা বক্তৃতা দেয়, সেটাকে আমরা কি বলবো, মানে তৈরি ছাড়া, আগে থেকে তৈরি ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া, সেটাকে আমরা কি বলবো, সি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সটেম্পোর মানে সহসাকৃত, সহসাকৃত, ঠিক আছে। দেখো একটা মেয়ে, সে কিন্তু বক্তৃতা দিয়ে খুব খুশি, সবাই আনন্দিত হয়েছে এবং সেও কিন্তু খুব খুশি হয়েছে, ঠিক আছে। সামনে কিন্তু পোডিয়াম, বুঝতে পারছো। এবার আমরা নেক্সট অপশনে যাবো। 178-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। ইউফেমিজম মানে কি, ইউফেমিজম মানে আমরা বলতে পারি যে শ্রুতিকটু শব্দের পরিবর্তে শ্রুতি মধুর শব্দের প্রয়োগ, ঠিক আছে। মানে আমরা এখানে তাহলে দিলাম, শর্টে লিখছি আমরা যে শ্রুতি মধুর, শ্রুতি মধুর শব্দের প্রয়োগ আছে, শব্দের প্রয়োগ আমরা লিখি, শব্দের প্রয়োগ বা ব্যবহার, শব্দের ব্যবহার, ওকে, শব্দের ব্যবহার। মানে মনে করো ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি, বলতে পারি মাইল্ড ওয়ার্ড। আমরা যে মাইল্ড, মৃদু যে ভালো শব্দ ব্যবহার করব, ইনস্টেড অফ পরিবর্তে হার্শ ওয়ার্ড, কঠিন বা কঠোর শব্দের পরিবর্তে, বাজে শব্দের পরিবর্তে, যখন হোয়াইল বা ওয়েন রেফারিং টু সামথিং আনপ্লেজেন্ট, যখন কোনো অমনোরম বা এম্বারেসিং, বিরক্তিকর কোনো কিছু মেনশন করছে, তখন আমাদের মধ্যে কি আসবে দেখো, বিরক্তিকর কিছু মেনশন করতে গেলে বিরক্তের শব্দ, বাজে শব্দ আসবে। কিন্তু বিরক্তের কিছু আমরা বর্ণনা করব, তা সত্ত্বেও কিন্তু বিরক্তের কোনো শব্দ ব্যবহার করব না, বাজে শব্দ ব্যবহার করব না, ভালো শব্দ ব্যবহার করব। এই বিষয়টাকেই আমরা বলবো ইউফেমিজম, ওকে। 178 বি কি বলছে দেখো, অবিচুয়ারি। অবিচুয়ারি মানে কি, আমরা বলতে পারি যে মৃত্যুর খবর, ঠিক আছে, আমরা বলতে পারি যে মৃত্যুর খবর, ওকে। আর নোটিস ফর আ ডেথ, আর নোটিস ফর দ্য ডেথ স্পেশালি ইন আ নিউজ পেপার, বিশেষ করে একটা নিউজ পেপারে যদি কোনো কারোর মৃত্যুর খবর বেরোয়, সেটাকে আমরা বলি অবিচুয়ারি, ক্লিয়ার। সলিলকি কাকে বলে, আমরা সলিলকি দেখে নেব। সলিলকি মানে আমরা বলতে পারি স্বগত উক্তি, স্বগত উক্তি, ওকে। মানে আমরা বলতে পারি যে স্পিচ বা দ্য অ্যাক্ট অফ স্পিকিং টু ওয়ানসেলফ, যে নিজের সঙ্গে কথা বলার যে অ্যাক্টটা, ঠিক আছে, লাউড এবং অ্যালাউড, সেটা খুব জোরে জোরে এবং রিগার্ডলেস অফ এনি হিয়ারার, রিগার্ডলেস অফ এনি হিয়ারার, কেউ কোনো শুনছে কি না, পাশে দাঁড়িয়ে কোনো শ্রোতা আছে কি না, এই বিষয়ে সে পুরো বেখেয়ালি, খেয়াল করে না। এবং এটা কি হয়, স্পেশালি বাই দ্য ক্যারেক্টার ইন আ প্লে, একটা নাটকের যে চরিত্র, সেই চরিত্রের দ্বারা এই ঘটনাটা আর কি ঘটতে দেখা যায়, তাকে আমরা বলবো সলিলকি, স্বগত উক্তি। 178 সি উত্তর। নেক্সট চলে যাবো 179 কি বলছে দেখো, 179 কি বলছে, টু ফ্রি, মুক্ত করে দেওয়া, কমপ্লিটলি পুরোপুরিভাবে, ফ্রম ব্লেম, দোষ থেকে, দোষ থেকে পুরোপুরি মুক্ত করে দেওয়া। দেখো একজন পুলিশ অফিসার কিন্তু একজন আসামিকে ধরে রেখেছিল, এবার যখনই তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণ না হচ্ছে, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে এটাকে, এই যে দোষ থেকে মুক্তি দেওয়া অফিসিয়ালি, ঠিক আছে, পুরোপুরি প্রমাণ হবে, ট্রায়াল হবে, তারপরে দোষ থেকে মুক্তি দেওয়া, এটাকে আমরা কি বলবো, এক্সোনারেট। মানে কি, এক্সোনারেট মানে হচ্ছে দোষ খালন, ঠিক আছে, দোষ খালন কিন্তু আমরা বলতে পারি, দোষ খালন, ওকে, দোষ থেকে মুক্তি দেওয়া। বাদবাকি 179 সি উত্তর। বাদবাকি লেট গো মানে কি, লেট গো মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দে ও আ, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, যে টু ফ্রি সামওয়ান ফ্রম হোল্ড বা ফ্রম গ্রিপ,
তুমি ধরে রেখেছিলে তোমার গ্রিপের মধ্যে, সেই গ্রিপ থেকে বা তোমার কবল থেকে কাউকে তুমি ছেড়ে দিলে, ঠিক আছে, তোমার হোল্ড থেকে, তোমার গ্রিপ থেকে, ক্লাচ থেকে, সেটাকে আমরা বলবো লেট গো। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার করা, পরিষ্কার। তাহলে পরিষ্কার আমরা কোন জিনিসটা করব? যেটা আনওয়ান্টেড জিনিস, পরিষ্কার করা, ঠিক আছে। টু রিমুভ অ্যান আনওয়ান্টেড অবজেক্ট ফ্রম আ প্লেস, কোনো একটা জায়গা থেকে অচাওয়া কোনো বাজে জিনিস যেটা তোমার আর দরকার নেই সেই জিনিসটাকে সরিয়ে দেওয়াকে আমরা ক্লিয়ার বলবো। বাদবাকি রিলিজ মানে কি? রিলিজ মানে হচ্ছে মুক্ত করা বা মুক্তি দেওয়া, ঠিক আছে, মুক্তি দেওয়া। এটা কিন্তু মুক্তি দেওয়া বলতে যে কোনো জিনিস থেকে হতে পারে, কোনো রেসপন্সিবিলিটি থেকে মুক্তি দেওয়া, কোনো ডিউটি কর্তব্য থেকে মুক্তি দেওয়া, কোনো হাসপাতাল থেকে কোনো রুগীকে রিলিজ করা, মুক্তি দেওয়া, ঠিক আছে, সবগুলোকেই হতে পারে। তাহলে 179 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 180। আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, 180 বলছে গিভিং আনডিউ ফেভার্স, ঠিক আছে, মানে কোনো একজন ব্যক্তিকে টু ওয়ান্স ওন কিথ অ্যান্ড কিন, নিজের কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে রিলেটিভ, নিজের আত্মীয় স্বজনকে যদি তুমি কি বলবো যে অন্যায্যভাবে যদি তুমি ফেভার দিয়ে থাকো, উপকার করে থাকো, ঠিক আছে। মনে করো ফুটবল খেলা হচ্ছে, ছবিটা ফলো করো, ছবি থেকে আমরা বুঝতে পারবো। তুমি হচ্ছে একজন কোচ, তো অনেক প্লেয়ার আছে, ঠিক আছে, সেই প্লেয়ারদেরকে যারা উপযুক্ত তাদেরকে চান্স না দিয়ে তুমি নিজের কোনো একজন রিলেটিভ, নিজের কোনো সন্তানকে তোমার টিমে নিযুক্ত করলে, ঠিক আছে, যেহেতু তুমি কোচ, তোমার কাছে পাওয়ার আছে এটা করার, তাহলে এই যে করলে উপযুক্ত ক্যান্ডিডেটকে বাদ দিয়ে নিজের ছেলেকে নিযুক্ত করলে, এটাকেই বলা হয় স্বজন পোষণ, এটাকেই বলা হয় আনডিউ ফেভার করা, ঠিক আছে, আনডিউ ফেভার করা নিজের প্রিয়জনকে, এটাকেই আমরা কি বলবো? বলবো নেপোটিজম। নেপোটিজম মানে কি? স্বজন পোষণ, স্বজন পোষণ, ঠিক আছে, স্বজন পোষণ আমরা বলে থাকি নেপোটিজম। বাদ বাকি তাহলে 180 ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি এবেলিজম মানে কি? এবেলিজম মানে কি? এটার বাংলা আমরা লিখবো না। এবেলিজম মানে কি? যে এবেল মানে কি? দেখো এবেল মানে হচ্ছে দক্ষ, আর ডিজেবল, ডিজেবল মানে কি? ডিজেবল, DISABLED, ডিজেবলড মানে কি? অদক্ষ, ঠিক আছে। এবার যারা অদক্ষ তাদের থেকে যে যারা সমর্থ, দক্ষ, তারা যে সুপিরিয়ার, উঁচু, এই মনোভাব যারা পোষণ করে, এই মনোভাবকে, এই ধারণাকে, এই চিন্তাধারাকে আমরা বলবো এবেলিজম। ওকে, হ্যাঁ। বাদ বাকি নেক্সট কি বলছে? আইকোনোক্লাস্ট মানে কি? আইকোনোক্লাস্ট মানে হচ্ছে মূর্তি চূর্ণকারী। ওকে, মূর্তি চূর্ণকারী, মূর্তি চূর্ণকারী মানে সামওয়ান, একজন ব্যক্তি হু ডিস্ট্রয়েজ ইমেজেস, একজন ব্যক্তি যে ধ্বংস করে বিভিন্ন ইমেজেস, যেটাকে ইউজড করা হয় রিলিজিয়াস ওরশিপ বা রিলিজিয়াস পারপাসে, যে সমস্ত ইমেজগুলোকে, মূর্তিগুলোকে ব্যবহার করা হয়, একজন ব্যক্তি যে এই মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ভেঙে দেয়, তাকে আমরা বলবো আইকোনোক্লাস্ট। মেইডেন কাকে বলবো? মেইডেন আমরা বলতে পারি যে কুমারী, মেইডেন মানে কুমারী। অ্যান আনম্যারিড ওম্যান, একজন অবিবাহিত মহিলাকে আমরা বলবো মেইডেন, কুমারী। ওকে, তাহলে দেখো আজকেও কিন্তু আমরা 180টা কিন্তু ওয়ান ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করেছি, সুন্দরভাবে আলোচনা করেছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে। আর বারবার বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়েছি। আর ক্লাসটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো কি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, এটুকু তো আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেই পারি, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর সব শেষে একটা কথা দিয়েই শেষ করব, প্রত্যেক দিনের মতো যে মায়া ছাড়তে হবে, মায়া ছাড়ো, ভবিষ্যৎ গড়ো। এখানেই এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।